হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টবক্র গীতা অধ্যায় 1 পাঠ 9। এখানে অষ্টবক্র মুনি আর রাজা জনকের মধ্যে যে কথা হয়েছিল সেটাকে পরবর্তীকালে অষ্টবক্র গীতা বলা হয়। এই অষ্টবক্র গীতায় আমি আপনাদেরকে শোনাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর 10 জনকে শোনার ব্যবস্থা করে দেবেন। চলুন শুরু করি। রাজা জনক বললেন, কি আশ্চর্য! যদি মনে আসে কিছু কার্য আমার সম্পন্ন হলো না, সেও কল্পনা। আমি চিদানন্দ স্বরূপ যদি হই, ফেলে যাওয়ার দুঃখ কিসের? সঙ্গে তো কিছু আনিনি, তবে কিসের দুঃখ? কি আশ্চর্য! এত কিছু দৃশ্য তো রয়েছে, সবই কল্পনা স্বরূপ। এই ভিড়ে আমি দৈত্যকে চিনতে পারি না। সবাই শুকনো জঙ্গলের মতন। খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা, তিনি বলছেন সবই শুকনো জঙ্গলের মতো, মানে শুকনো জঙ্গল কোনো কার্যের না। তেমনই মৃত্যুর পর এসবই শুকনো জঙ্গল। আমি নই তো কিছু নেই, বন্ধন নাই, সম্পর্ক নাই, আপনজন নাই, দৃশ্য তো আমার জগতও আর নাই। তো হলো কিনা শুকনো জঙ্গল? হরে কৃষ্ণ। এখন আমি কাকে ভালোবাসবো, কার সঙ্গে প্রেম করব, কাকে স্নেহ করব? না আমি দেহধারী, না এই দেহ আমার। এখন আমি কোনো জীব নই, তবে এখন আমি কি? মানে যা আমি বুঝলাম এখান থেকে, শুনুন সনাতনী ভাই বোনেরা, মৃত্যুর পর আমার দেহ আছে কিন্তু আমি নই। দেহ আমার ভূমিতে রয়েছে কিন্তু তাতে আমি নেই। এটা সেই দেহ তখন আমারও নয়, মানে দেহই আমি নই। তাহলে দেহ আমার হবে কি করে? দেহ আমি নই, আমি হলাম শুদ্ধ চেতনা। আমার বন্ধন, আমার সম্পর্ক কেবল এতটুকুই ছিল যে আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন মিথ্যা সম্পর্ক, মিথ্যা বন্ধন, মিথ্যা দৃশ্য, এসব ধারণা থেকে নিজেকে আলাদা করে না ভাবা। আমার জীবিত অবস্থায় এই সবই নিয়ে আমি আবদ্ধ হয়ে থাকতে চেয়েছিলাম। আমি এক অনন্ত মহাসমুদ্র। আমার মধ্যে যখন শুদ্ধ চেতনা বায়ু চলতে থাকে, তখন ঝটপট সমস্ত পদার্থের এক তরঙ্গ বইতে থাকে। যা কিছু দৃশ্যমান, যার সঙ্গে আমার সম্পর্ক, মানে যা কিছু দৃশ্যমান সবই এক তরঙ্গ। যার সঙ্গে আমার সম্পর্ক সে এক তরঙ্গ। যে বন্ধন প্রপঞ্চ ভরা, এই বন্ধনও মিথ্যা। যে তরঙ্গ চলতে থাকে তা সবই আমার কল্পনা মাত্র। যে কল্পনা আমার দ্বারা সৃষ্ট। আমি এক অনন্ত মহাসমুদ্র, আর এই জগৎ হলো একটি জাহাজ। আর যত জীব আছে তারা সবই ব্যাপারী। যখন তাদের দুর্ভাগ্য থেকে চিত্তরূপী বায়ু একদম শান্ত হয়ে যায়, তখন এই জগৎরূপী জাহাজ খারাপ হয়ে পড়ে। কি আশ্চর্য হলাম আমি! আশ্চর্য! আমাদের যে মহাসমুদ্র, তার মধ্যে যে আমার মধ্যে যে অনন্তরূপী মহাসমুদ্র রয়েছে, এর মধ্যে যে ঢেউ একের পর এক চলতে থাকে, তা জীবরূপী তরঙ্গ। তার স্বভাব হলো তারা নিজেই সৃষ্টি হয়, মানে ঢেউ উৎপন্ন করে, আবার তারা নিজেই একে অপরের ওপরে গিয়ে পড়ে, ধাক্কা খেতে থাকে, আর এই ঢের আকারেও চলতে থাকে, আর এক সময় তা আবার মিলিয়ে যায়। যেমন জলের ঢেউ একাই সৃষ্টি হয় এবং চলতে থাকে, এবং এক সময় সেই জলের মধ্যেই বিলীন হয়ে যায়, ঠিক তেমনি আমাদেরকেও এখানে অষ্টবক্র মুনি সেরকমই বোঝাতে চাইলেন, যে এক সময় সেই জলের মধ্যেই বিলীন হয়ে যায়, যে নিজেই উৎপন্ন হয় আবার বিলীন হয়ে যায়। তবে তুমি এক অদ্বিতীয় অবিনাশী আত্মাকে তত্ত্ব দ্বারা এমন এই জ্ঞান অর্জন করলে, তুমি এখন আত্মজ্ঞানের অধিকারী, তুমি বীর। তবে এখন আর ধনের কি দরকার? এখনো কি তোমার ধনের প্রতি আকর্ষণ আছে? এখনো কি ধনের উপরে প্রীতি আছে? যেমন পয়সা, এই পয়সা একদিকে পয়সা, আর অন্যদিকে এই পয়সা রূপা দ্বারা তৈরি। তার মূল্য দুদিকেই পয়সা, এবং সে দুদিকেই রূপো। পয়সাকে রূপো ভেবে তার উপরে লেবর সৃষ্টি হয়। ঠিক তেমনি নিজের স্বরূপকে ঠিক করে না জানলে
বিষয়ের ওপর নানা প্রীতি জন্ম নেয়, আর তা ভ্রান্ত মিথ্যা কল্পনা দ্বারা তার প্রতি লোভের সৃষ্টি হয়ে থাকে। যেই অধিষ্ঠানে চৈতন্য স্বরূপ এই বিশ্ব ব্রহ্মাণ্ড সমুদ্রের ঢেউয়ের মতন অনবরত তরঙ্গ বইছে, আর তা নিজ থেকেই সৃষ্ট হচ্ছে, আর তা এক সময় বিলীন হয়ে যাচ্ছে। আর যা যা হচ্ছে, যা যা ঘটে চলেছে, এ সবই আগাম আমি। এখন এসব তুমি যখন জানলে, তখন তুমি দিনহীনের মতন বিষয়ের ওপরে প্রীতি নিয়ে যা সূর্যের আলো জলে পড়া চিকচিক করা ওই প্রপঞ্চে ভরা, তার জন্য কেন এত দৌড়াচ্ছ? দেখুন এখানে কত সুন্দর কথা রয়েছে। মানে আমরা যে অর্থের পেছনে ছুটে চলেছি, তা বলছে দিনহীন দরিদ্র। মানে একটা দরিদ্র যেমন সারাদিন ভিক্ষা করে বেড়ায়, ওরকমই আমরা পয়সার পেছনে ভিক্ষার মতন ঘুরে বেড়াচ্ছি। আমি অতি সুন্দর শুদ্ধ চৈতন্য স্বরূপ। এখন সমস্ত কিছু যদি তুমি কোনো গুরু বা শাস্ত্রের থেকেও জানো, তবুও কি তুমি জননেন্দ্রিয় জননী বিষয়ে ভোগের অত্যন্ত আসক্তির মধ্যেই থাকো? সে কেবল মাত্র ময়লাপত্ত করে। তার মানে দেখুন, যেখান থেকেই তুমি জ্ঞান অর্জন করো না কেন, কোনো গুরুর কাছ থেকে বা শাস্ত্রের কাছ থেকে, তারপরেও যদি আসক্তির মধ্যে থাকো, সে কেবল ময়লাই প্রাপ্ত করে। মানে আসক্তি থাকা যাবে না যেখান থেকে জ্ঞান নাও। এর মানে হলো মনের মলিনতা শুদ্ধ নয়, তা পরিষ্কার করতে হবে। অর্থাৎ আমাদের মনে যে বিষয়ে নানা চিন্তা ভাবনা কাজ করে, তাই আমাদের মনকে ময়লা করে রেখেছে। যদি বাড়ি ঘরে শ্যাওলা ঘরে তাকে যেমন পরিষ্কার করে পরিচ্ছন্ন করা হয়, বাড়িতে আগাছা জন্ম নিলে তাকেও যেমন পরিষ্কার করে বাড়িকে পরিচ্ছন্ন করতে হয়, ঠিক তেমনি আমাদের মনে নানা রকমের আগাছায় ভরে আছে। তাকে পরিষ্কার করলে আমরা নিজেকে নিজেই ভালো করে জানতে পারবো। আর তারপরে বিষয়ের উপরে আসক্তি ধীরে ধীরে কেটে যাবে। আহা, কি আশ্চর্য! যা সব দৃশ্যমান, যা পদার্থ আছে, তা সবই আমি। আর আমার মধ্যে এই সব কিছু দৃশ্যতে রয়েছে। দৃশ্যমান পদার্থ কে? যে জানতে পারে। বিবেকশীল পুরুষের চিত্তে মমতার এক বন্ধন তৈরি হয়। খুব মন দিয়ে শুনবে সমর্থনী ভাই বোনেরা। দৃশ্য কিন্তু কল্পনা দ্বারা তৈরি, আর শাস্ত্রে আছে যদি বাস্তবে না হোক, কল্পনা দ্বারাও যদি কারোকে খারাপভাবে গালমন্দ করো বা ভুল কোনো চিন্তা ভাবনাও করো, তবুও পাপ। এটা শাস্ত্র দ্বারা অনেক আগেই নির্ধারণ করা হয়েছে। বললাম একটা জিনিস, আপনি যদি মনের মধ্যে ভুল চিন্তাও করেন, সেটাও পাপ। মনে মনে কাউকে গালাগালি দিলেন, সেটাও পাপ, কারণ সেটাও একটা তরঙ্গ। এখানে অষ্টবক্রমণি সেটাই বলতে চাইলেন। আর আমাদের শাস্ত্রে এটা অনেক আগেই এই ব্যাপারটা রয়েছে। তাই ভুল করেও কল্পনাতে কারোকে ঈর্ষা বা খারাপ চিন্তা করো না। এখানে অষ্টবক্রমণি কিন্তু সে কথাই বলেছেন, যতদিন না মনের ময়লা দূর হবে ততদিন নিজেকে চেনা যাবে না। আর নিজেকে জানতে পারলে ভগবানের দর্শন বা এই জগতের রহস্য জানা যাবে। তাই আপনার ভুলেও মনের মধ্যে কোনো এমন দৃশ্য সৃষ্টি করবেন না যাতে তা খারাপ হয়, তাহলে মনের ময়লা দূর হবে না। তারপর যদি বারবার মমতা জাগ্রত হয়, তাকেও দমিয়ে রাখুন। মানে আমরা অনেকের উপর মায়া মমতা করে থাকি, অষ্টবক্র বললেন এটাকেও দমিয়ে রাখুন। এমন হওয়াটা খুবই স্বাভাবিক, এটা মনের স্বাভাবিক কার্য, কিন্তু তাকেও দমিয়ে রাখতে বলেছে। সর্বদা মায়া করাটাও ঠিক না। মানে যা কল্পনা দৃশ্য আর তার সম্পর্ক, তার সঙ্গে যদি কোনো সম্পর্ক আসে, তবে তা বর্জন করতে হবে, কারণ এটাও একটা বন্ধন। এমন হওয়া সর্বদা ঠিক না। আজ তাহলে এই পর্যন্তই। মানে কারোর উপরই মায়া করা, আপনি মনে করছেন আমি মায়া করছি, কিন্তু অষ্টবক্র বলছেন মায়া করছো এটা ঠিক আছে, কিন্তু সেটাও বন্ধন, মায়ার বন্ধন বলছে এটাকে। এই বন্ধনও করা যাবে না। মানে কোনো কিছুই, মানে আপনি মনের মধ্যে যাই আনুন না কেন, মায়া মমতা কোনো কিছু ত্যাগ করছেন, তবুও মনের মধ্যে আনা যাবে না যে আমি এটা ত্যাগ করছি, কারণ তাহলে ত্যাগের সঙ্গে সেটা বন্ধন। ত্যাগ আর বন্ধন এই দুয়ের থেকেই মুক্ত হতে হবে। এটাই অষ্টবক্রমণি বোঝাতে চাইলেন। আজ এই পর্যন্তই। ভালো থাকলে
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।